নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে অপেক্ষা করছেন ঘাট এলাকায়। লাইটার জাহাজগুলোকে তীরে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, ৩ নম্বর সতর্কতার সংকেত দেওয়ার পর সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘাটে নৌ পুলিশ মোতায়েন রয়েছে। দর্শক, আবহাওয়ার সবশেষ খবর জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন আবহাওয়ার? কখন নাগাদ আসলে সমুদ্রে নৌ চলাচল স্বাভাবিক হতে পারে জানাবেন। জি, ধন্যবাদ মাহবুবা আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়াতে সকাল থেকে মৌসুলধারে বৃষ্টি হচ্ছে, দমকা হওয়া বয়ে যাচ্ছে মাঝে মাঝে। এটি শুধু সকাল থেকে নয়, গত রাত থেকে শুরু হয়ে এখনো অব্যাহত আছে। এদিকে ভারী বর্ষণের কারণে হাতিয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিম্নাঞ্চল তলিয়ে যেতে দেখা গেছে। আমি সকাল থেকে হাতিয়ার বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখেছি, শুধু নিম্নাঞ্চল নয়, বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাটও অতিবৃষ্টির পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। শুধু হাতিয়া পৌরসভার মধ্যে নয়, হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে নিম্নাঞ্চলগুলো অতিবৃষ্টির কারণে তলিয়ে যেতে দেখা গেছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আমি কথা বলছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এটি ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় থাকায় গত রাত থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারে স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোনো অসাধু বোট মালিক যেন মানুষের যাত্রী পারাপারে সুযোগ না পায়, সেজন্য নৌ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সকাল থেকে গিয়ে দেখেছি নৌ পুলিশের কর্মকর্তারা এবং সদস্যরা তারা নলছিরা ঘাট এবং তমরুদ্দি ঘাটে টহল দিচ্ছেন, এবং যেন প্রশাসনের সিদ্ধান্তের বাইরে কেউ যেন নদী পারাপার করতে না পারেন। শুধু নদী যাত্রী পারাপার নয়, হাতিয়ার বিভিন্ন ঘাটে ছোট ছোট মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।